তৃণমূল করে দেখুন, এখানে বয়কট বিজেপি করছে, বয়কট তৃণমূল। তৃণমূলকে এমন শিক্ষা দেবেন এই কৃষ্ণনগরের মানুষ, এদের লাজ লজ্জা নেই। এরা 145টা বুথে হাতে, বিধানসভাতে লোকসভাতে, তারপরেও এরা লাজ লজ্জা নেই। কৃষ্ণনগর পৌরসভার বুথে বয়কট বিজেপি লেখে। ওই জন্য ভদ্র লোকেরা বিজেপি করে, ছোট লোকেরা তৃণমূল করে। এই হচ্ছে এদের তৃণমূলের কালচার, আর এই হচ্ছে এদের শিক্ষা। আর এই শিক্ষাটা এদেরকে, এই শিক্ষা ওদের পেতে হবে 2026 সালে নির্বাচনে। এমন শিক্ষা পাবে কৃষ্ণনগর থেকে পৌরসভা নির্বাচনে দাঁড়ানোর জন্য লোক খুঁজে পাবে না 2026 সালে। এই সম্মানীয় জগন্নাথ সরকারকে আজকের এই পরিবর্তন যাত্রার রথের শেষ বক্তা হিসেবে আজকের মঞ্চে বক্তব্য রাখার জন্য আগ্রহ প্রকাশ করব। নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যদান করে, মূর্তিতে মাল্যদান করে আমাদের আজকের মাল্যদান করবেন। এখানে সমস্ত কার্যকর্তা, কৃষ্ণনগরের সমস্ত নাগরিক যে পরিবর্তন যাত্রা করুন, যাদের যাদের মঞ্চে উৎপলদা এদিকে আসেন, উৎপলদা সপ্তর্ষি এবং উৎপল ঘোষ আমাদের জেলার, আমি আমাদের যারা প্রত্যেক কার্যকর্তা যে প্রত্যেককে যারা এসছেন নেতা তাদেরকে পুষ্পস্তক আমি আলিদা আমাদের আলী হোসেন শঙ্কর। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চায়। পশ্চিমবঙ্গের মানুষ আর চায় না এই চাল চোরদেরকে ভোট দিতে। পশ্চিমবঙ্গের মানুষ চাকরি চোরদের ভোট দিতে চায় না। পশ্চিমবঙ্গের মানুষ চায় প্রকৃত পরিবর্তন। আমাদের ছেলেমেয়েরা যাতে আজকে বাঙালিদেরকে পরিযায়ী করতে বাধ্য করেছে তৃণমূল কংগ্রেস সরকার, তার আগে বাম সরকার, সেই পরিস্থিতি থেকে পরিবর্তন দরকার। এবং যাতে আগামী দিনে সসম্মানের সাথে আমাদের ছেলেমেয়েরা যাদেরকে বাধ্য হয়ে, যেখানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, কেউ গুজরাটে গিয়ে চাকরি করছে, কেউ উত্তরপ্রদেশে গিয়ে চাকরি করছে, কেউ মহারাষ্ট্রে গিয়ে চাকরি করছে, কারণ পশ্চিমবঙ্গে চাকরি নেই। আর এই বাঙালিদেরকে পরিযায়ী যারা করেছে সেই তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করব এবং পশ্চিমবঙ্গের যুব সমাজ যাতে পশ্চিমবঙ্গে থাকে এবং পশ্চিমবঙ্গ যাতে বাঙালিদের পশ্চিমবঙ্গে থাকে, তার জন্য এই ভারতীয় জনতা পার্টি এই পরিবর্তন চায়। ইলেকশন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা, সেখানে এটা তৃণমূল কংগ্রেস নয়। তারা যেভাবে করে রাজ্যের নির্বাচন কমিশনকে বিভিন্নভাবে চালাবার অপচেষ্টা করেছিল এর আগে, পঞ্চায়েত নির্বাচনে, মিউনিসিপ্যালিটি নির্বাচনে, সেরকম অপচেষ্টা তৃণমূল এবারও চেষ্টা করছিল যাতে কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে তারা চালনা করার। কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশন তারা ইন্ডিপেন্ডেন্ট একটা বডি, তারা যেভাবে তাদের ঠিক মনে হবে সেভাবে করবে। শুধু একটা জিনিসই আমাদের এনশিওর করতে হবে, এবং ভারতীয় জনতা পার্টি ও পশ্চিমবঙ্গের সকল গণতন্ত্র প্রেমী মানুষ এটাই চায় যে তারা নির্ভয়ে নিজের ভোটটা দিতে পারবে। এটাই আমাদের প্রত্যেকের আশা এবং প্রত্যাশা নির্বাচন কমিশন। দেখুন, পশ্চিমবঙ্গের সকল যারা নাগরিক, যারা পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা, পশ্চিমবঙ্গবাসী, সকল মানুষই যাতে নির্ভয়ে নির্বাচন দিতে পারে, নির্ভয়ে নিজের ভোটাধিকার দিতে পারে, প্রয়োগ করতে পারে, সেটা আমরা প্রত্যেকে চাই। কিন্তু হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাইরে থেকে অন্যান্য পাশে আমাদের যে প্রতিবেশী রাজ্য, এই প্রতিবেশী দেশ, সে বাংলাদেশের কোনো ভোটার এসে পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোট দেবে, এটা মেনে নেওয়া যায় না।
যেটা সেই লিস্টটা যতক্ষণ না বার করতে পারছে সেখানে ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা হচ্ছে, তারা কি আশায়? দেখুন, ভোট ঘোষণা কখন হবে না হবে সেটা সেন্ট্রাল ইলেকশন কমিশন তারা ঠিক করবে। তারা কাকে ঘোষণা করুক, সূত্রের খবরের ভিত্তিতে ভারতীয় জনতা পার্টি মন্তব্য করে না।